নমস্কার, শিল্পেন্দুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, নিরামিষ পনির রেসিপি। পনির খেতে কার না ভালো লাগে, তাই না? তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটি মিক্সিং জারে কয়েকটি কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল দিয়ে দেব। এবার সেটাকে শুকনোভাবে পেস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো এবং সামান্য জল আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা পনিরগুলোকে এপিট ওপিট করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। সাথে একটি পাত্রে কিছুটা গরম জল করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। আর পনিরগুলো ভাজা হয়ে গেলেই সেই গরম জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে হালকা ভেজে বেটে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মিক্সার জার ধোয়া জলটা এতে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। এবারে এটাকে আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব। তারপর ওই গরম জল থেকে পনিরগুলোকে ছেঁকে এই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। যেমনটা গ্রেভি রাখতে চান আপনারা সেই পরিমাণ দুধের মধ্যে অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করব কিছুটা গরম মশলা গুঁড়ো এবং সামান্য কিছুটা কসুরি মেথি, যার জন্য এর স্মেলটা খুব সুন্দর আসবে। দেখুন কিছুক্ষণ রান্না করার পর গ্রেভিটা কেমন ঘন হয়ে গেছে, ক্রিমি একটা ভাব এসেছে আর টেক্সচারটা খুবই সুন্দর এসেছে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। গরম রুটি বা পরোটা যেভাবেই পরিবেশন করুন না কেন, ডিনারটা জাস্ট জমে যাবে। তো এই নিরামিষ পনিরের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার এই রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।